নমস্কার ব্লগ টিভির সকল দর্শক বন্ধুদের শুভ সন্ধ্যা। এই অনুষ্ঠান মানেই হচ্ছে আপনাদের সাথে আমাদের একটুখানি এই সময়টা ভালো থাকার একটা মুহূর্ত। আর এই মুহূর্তে আমরা যারা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার, কে তিনি একজন বিশেষ সঙ্গীত শিল্পী তো অবশ্যই, কিন্তু এই শুভ সন্ধ্যাটাকে তো কোনোভাবে একটা কাজে লাগাতে হবে। কেন? এই একঘেয়ে জীবনের ক্লান্তি কাটিয়ে কিন্তু কখনো কখনো আমাদের স্মৃতির চোরা কুঠির থেকে কিন্তু আমরা বের করে আনি কি বলুন তো, অমুক সেই সত্যি, অমুক সেই ভালো লাগার জিনিস, সেটি হচ্ছে সঙ্গীত। এমনই একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, অবশ্যই তাকে স্বাগত জানাবো। শ্রীমতী অনামিকা ভট্টাচার্য, অনেক অনেক স্বাগত। নমস্কার, শুভ সন্ধ্যা। আর আমার একদম বাদিকেই রয়েছেন কিবোর্ড প্লেয়ারিস্ট শ্রী প্রণব চ্যাটার্জি, আর তবলার সঙ্গত করবেন শ্রী শান্তনু বিপ্লব বিশ্বাস। সকলকে শুভ সন্ধ্যা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। কিন্তু এই পর্বের আজকের সঙ্গীতানুষ্ঠানে প্রথম গান অনামিকাদির কাছ থেকে জানবো। আজকে এই চ্যানেলে আমার প্রথম দিন, তো আমি এই প্রথম দিন আসার জন্যই আমি একটা গান আমি এই চ্যানেলের জন্য, সব এখানকার দর্শক বন্ধুদের জন্য, তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা, এটা দিয়ে আমি শুরু করব। সেই আসরে আমরাও শ্রোতা এবং দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রয়াস। চলো। জীবনের বাকিতে যে এ গান আমি
প্রথম গানেই প্রাণের সুরটা ছোঁয়া লাগিয়েই দিল। এবং পরবর্তী গানে যাই, দেখি দর্শক বন্ধুদের আরও যে আশা, তারা যে একটা মনে চাইছে যে এই গানটা প্লিজ অনামিকা দি আজকে করুক, বা কেউ বলছেন আজকে কি এই গানটা শুনতে পাবো কণ্ঠায়, কি শুনতে পাবেন তার একটা একটু পুরোনো দিনে একটু সন্ধ্যা মুখার্জির গানে যাচ্ছি, মায়াবতী মেঘে এলো তন্দ্রা। চলুন শুনে নেওয়া যাক সেই গান। ডি। বহু আশা প্রত্যাশার মাঝে এই সায়ান্নে কিন্তু এই সন্ধিক্ষণটা খুবই শ্রুতিমধুর হচ্ছে দর্শক বন্ধুদের। আর গ্লোব টিভির ওপারের পর্দায় বসে থাকা যে মানুষ, তাদের মনের ইচ্ছাগুলো শুনতে ইচ্ছে করে, কিন্তু কি বলবো বলুন, এই যে কখনো কখনো থাকে যে শুধু গানের রেশটাই বহমান হোক, কিন্তু আপনাদের কথা অবশ্যই থাকবে আগামী পর্বে আবারও কোথাও তাদের একটা ফিডব্যাক নেওয়ার ইচ্ছা অবশ্যই থাকবে। কিন্তু পরবর্তী গানে এবার চলে যাই, কি আছে শোনাও। আমি শুভমিতাদির একটা গান গাইছি, দেখেছো কি তাকে। বাহ, অসাধারণ গান, অসাধারণ। চল। জলে ভেজা মাটি আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই, দেখেছো
প্রাণে বড়ই ফিকে সব তুই যা 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 তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চায় দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে আনমনা মেঘে দূরে যায় কেন কে যারে কিছুতেই তার কাছে ধরা দেয় না 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 তবুও তার মেঘে ওড়ার অন্তহীন টানে ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চায় দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায় মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায় দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে অসাধারণ বললেও বোধহয় কম বলা হবে, কেননা এত সুন্দর একটা সুরেলা কণ্ঠের এত সুন্দর সুন্দর একটা গান ধরা দিচ্ছে, তাতে মনটা বেশ বর্ণময় হয়ে উঠছে। কিন্তু সেই বর্ণময় সন্ধ্যায় যারা সঙ্গত করছেন তারা কিন্তু বলা চলে যে গানের ভাষা আরেকটা, এবং সেটা হতে হবে একেবারে যিনি গায়িকা তার সাথে মনের একদম মতো। মনের মতো, মনের মতো না হলে কিন্তু এটা হয়ও না। গ্লোব টিভিতে এই অনুষ্ঠান করা কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে। পরবর্তীকালে অবশ্যই আবার আসবো। অবশ্যই সেখানে কিন্তু আমরা একটুখানি দর্শক বন্ধুদের ফিডব্যাকটাও নেব, অর্থাৎ হ্যাঁ, আমরা একটু অবশ্যই। ফোন ইন অনুষ্ঠান করব, তাহলে তাদের হ্যাঁ রিকোয়েস্টের কিছু অবশ্যই, গান হ্যাঁ তুমি- নিশ্চয়ই নিশ্চয়ই নেক্সট টাইম অবশ্যই সেটা করব, আশা রইল। তো দর্শক বন্ধুরাও কি শুনতে চাইছে সেটাও আমাদের জানার ইচ্ছা থাকে। অবশ্যই। আর বিশেষ করে আমার মনে হয় এই সন্ধ্যাগুলো যখন ওই যে বললাম একঘেয়েমি কাটানোর জন্য আমাদের হ্যাঁ, একটুখানি গানের প্রয়োজন হয়। এক্স্যাক্টলি সেই অন্তরাত্মার মিলে চলুন আরেকটা গান কি শোনাচ্ছ? এটা লতাজিরই গাওয়া, আমি শোনাবো ওগো আর কিছু তো নাই। মাঝখানে একটু হিন্দি দেব এর সঙ্গে, যেটা আছে অবশ্যই। অবশ্যই এটা। চল। ওগো আর কিছু তো না বিদায় নেবার আগে তোমারি নয়নে পাওয়া তোমারি সুরে গাওয়া এই গানখানি রেখে যাই। ওগো আর কিছু তো না বিদায় নেবার আগে তোমারি নয়নে পাওয়া তোমারি সুরে গাওয়া এই গানখানি রেখে যাই। ওগো আর কিছু তো না। বরষা হয়ে তুমি আকাশ ভরে হৃদয় মরুতে মম পড়েছ ঝরে। বরষা হয়ে তুমি আকাশ ভরে হৃদয় মরুতে মম পড়েছ ঝরে। সরস করিয়া মোরে যে ফুল ফোটালে ভরে এ মালা তারি গেথে যায়। तस्वीर तेरी दिल में जिस दिन से उतारी है फिर तुझे संग लेके नए नए रंग लेके सपनों की महफिल में तस्वीर तेरी दिल में।
স্বর্ণযুগে ফিরে গেলাম। এবং এই যে ফিরে যাওয়া, তার মধ্যে যখন আমাদের রেডিওতে একটুখানি গান শোনার একটা সকালটা বলতে অন্যরকম ভাবেই শুরু হতো, সেইগুলো আজ অনেকটা ক্ষীণ। তার কারণ কোথাও হয়তো নেটের দুনিয়ায় আমরা নিজেদেরকেই একটা নেটের মধ্যে বন্দি করে ফেলেছি। কিন্তু সেই সময় তোমাদের মতন শিল্পীরা যখন আবারও টেলিভিশনের পর্দায় এসে এরকম গানগুলো উপস্থাপিত করো, তখন কিন্তু দর্শক বন্ধুদের সেই বোধহয় রেশটা আমরা হ্যাঁ, আর চেষ্টা করি আমরাও পরশটা চেষ্টা করি লাগানোর। যে পুরোনো গানগুলোকে আবার নতুন করে যদি গাওয়া যায়। একদম, কারণ প্রত্যেক শিল্পী সত্তাটাই ধরো আলাদা, এবং এই যে নতুনত্ব ভয়েসে এক একটা সেই স্বর্ণযুগের গানগুলোর একটা ছোঁয়া পাওয়া, একটা সেটাই। অন্যরকমই বোধহয় অন্যরকম একটা অনুভূতিটা অনুভূতিটা একদম পরবর্তী অন্যরকম। কি শোনাচ্ছ বলো? পরবর্তী আমি আশাজির এটা ঠিক গজল বলবো না, কিন্তু এটা মানে আমার খুব প্রিয় একটি গান, সালোনা সা সজন হ্যায় ওর मैं हूं। অসাধারণ অসাধারণ গান। সমস্ত লেজেন্ডারি মানুষগুলোর নাম যখনই আসে তখন একটু রোমহর্ষক হয় ভেতর থেকে। হ্যাঁ। মনে হয় শুধুই তো শিল্পী সত্তার চেষ্টা মাত্র হ্যাঁ, পৌঁছে সেটাই। দেওয়া, কিন্তু এই যে প্রয়াস, এবং এই প্রয়াসে অনেক অনেক সাধুবাদ এবং শুভেচ্ছা তোমাকে। চলো পরবর্তী গান অনেক শুনি। ধন্যবাদ। सलोना सा सजन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। तुम्हारी रूप की छाया में सजन, तुम्हारे रूप की छाया में सजन, बड़ी ठंडी जलन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं चुराई चैन रातों को जगाए, चुराई चैन रातों को जगाए, पिया का ये चलन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ, जिया में एक अगन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। অসাধারণ। কিন্তু এখন যে কথাটা বলবো তাতে দর্শক বন্ধুদের মন খারাপ হয়ে যাবে, তার কারণ হচ্ছে সময় একেবারে অন্তহীন জায়গায় এসে পৌঁছতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু অন্তহীন নয়, আমাদের অন্ত করতে হবে। অন্ত করতে আসলে হয়। কি করব বলুন, এই প্রয়াসটা এমনই প্রয়াস যখন মনে হয় যে আপনাদের চাই আরো আরো গান শুনতে, কিন্তু সময়টা বোধহয় দানা বেঁধে যায়, তাই বোধহয় আমরা আর এগোতে পারি না। একেবারেই তাই, কারণ হিমের স্রোত পেতে এখনো বেশ কিছুটা দূরে, তাই সেইভাবেই কিন্তু এখনই ফল্গুধারায় আপনারা মেতে যাবেন না, কারণ শীতে এলেই আমরা যেটা প্রথমত মনে হয় যে শীত দ্বারা একটা শিনশিনে একটা ভাব, কিন্তু সেই ভাবটা আমি ভাবছিলাম যে দর্শক বন্ধু যখন তোমার গানগুলো শুনছিল সেই ভাবটা ফিল করছিল, মানে একটা সুন্দর একটা মুহূর্তে যে ফিলটা হয়, কিন্তু একেবারেই হাতে সময় নেই।
তাই আমাদের বিদায় নিতে হবেই দিদি। আবারও আগামী পর্বে তোমাকে পাবো এই একটা ডিমান্ড রেখে দিলাম আমি দর্শক বন্ধুদের হয়ে। আর সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ তোমাকেও। আজকের মতো আপনাদের কাছ থেকে আমার বিদায় নিতেই হচ্ছে, কিন্তু ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, এভাবেই গান শুনতে যান। আর আপনাদের শোনার সাথে সাথেই কিন্তু আমাদের গানগুলো বোধহয় আরো একটি প্রাণ পাবে। আর সেই ভাষায় আমরা আজকের মতো হতো নিমজ্জিত হতে হচ্ছে। আমাদের সময় যেহেতু বাদ মানে না, সেটাকে কোথাও আমাদের বাদ মানিয়ে দেয়, কথা বলার বাদ মানিয়ে দিচ্ছে আজকে, যেমন অনামিকা দিকে বাদ বানিয়ে দিচ্ছে আজকে সঙ্গীতের জায়গায়। এবং কিছু করার নেই, আমাদেরকে এখানে ইতি টানতে হচ্ছে। অবশ্যই মিউজিশিয়ান বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, সকল দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আপনারা